দেশের চামড়া শিল্প একসময় ছিল সম্ভাবনার খাত, কিন্তু বছর ঘুরে কুরবানির মৌসুম এলেও বাড়ছে না কাঁচা চামড়ার দাম। দেশের বাজার হারিয়ে বিদেশেও কমেছে প্রতিযোগিতা। এরপরও কোরবানির ঈদে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1 কোটি পিস। কাঁচা চামড়ার দাম না বাড়লেও বাজারে চামড়াজাত পণ্যের দাম বাড়ছে লাগামহীনভাবে। ব্যবসায়ীদের দাবি, সিইটিপি পুরোপুরি কার্যকর না হওয়ায় আন্তর্জাতিক মানের সনদ পাওয়া যাচ্ছে না, আর এই কারণেই উচ্চ মূল্যের ইউরোপ আমেরিকার বাজারে প্রবেশ কঠিন হয়ে পড়ছে। কস্ট কিন্তু প্রায় 3 গুণ বেড়ে গেছে, কিন্তু আমার লেদারের প্রাইস আপনার 3 গুণ কমে গেছে। সুতরাং আমরা একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি দিয়ে এখন যাচ্ছি। আমাদের এই যে সিটিপিটা, সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টটা, এইটা যদি কমপ্লায়েন্স হতো তাহলে আমাদের এখানে অন্তত 40-50টা ট্যানারি ইমিডিয়েটলি আপনার এলডিআরবিজি সার্টিফিকেট পেতে পারত। এদিকে চামড়া খাতে ঋণ কমিয়ে দিয়েছে সরকার। কেন্দ্রীয় ব্যাংক চলতি অর্থ বছরে এ খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 228 কোটি 50 লাখ টাকা, যা গতবার ছিল 644 কোটি 50 লাখ টাকা। খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অভিযোগ, কিছু সংখ্যক বড় ঋণ গ্রহীতার কারণে পুরো খাতকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। দুটো গ্রুপেরই লোন আছে 5,000 কোটি টাকা প্লাস। তো ওরা কিন্তু এমন না যে মানে আমাদের ট্যানারি স্টেটের ভিতরে বড় বড় ট্যানারি মালিক, কিন্তু তারা কিভাবে 4,000-5,000 কোটি টাকা লোন পেল, এটা আমাদেরও প্রশ্ন। কোন কায়দায় তাদেরকে লোন দেওয়া হয়েছে? এবং এই দুইটা পার্টি কিন্তু এখন ডিফল্টার। তাহলে আপনার এক্স্যাক্টলি আমাদের লোনটা হলো 3,000 কোটি টাকা। এই 3,000 কোটি টাকা কতদিন থেকে লোন? বিশ্লেষকদের মতে, সিইটিপির দুর্বলতার কারণে এখনো আন্তর্জাতিক মানে পৌঁছাতে পারেনি দেশীয় চামড়া। 22-23টা বাই প্রোডাক্ট তৈরি করা যায়। এই বাই প্রোডাক্ট যদি তৈরি করা যায় ইন্টিগ্রেটেড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করার মাধ্যমে, তাহলে এই সলিড ওয়েস্ট থেকেই যে মূল্যমান আসবে সেটা দিয়েই ট্যানারি বেঁচে থাকবে। সস্তা ম্যান পাওয়ার, সস্তা র মেটেরিয়ালস, এই দুটো জিনিসকে আমরা কাজে লাগিয়ে এই চামড়া শিল্প থেকে আমরা $2 বিলিয়ন থেকে $20 বিলিয়ন ব্যবসা করা সম্ভব। বিশ্লেষকদের মতে, পরিকল্পিত নীতি, আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ এবং বাজার বহুমুখীকরণ ছাড়া চামড়া খাতের সম্ভাবনা বাস্তবে রূপ পাবে না। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা।